নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নিমকি দিয়ে রুই মাছের চপ। একেবারে নতুন রেসিপি, একবার খেয়ে দেখবেন। এই নিমকি দিয়ে রুই মাছের চপটা যেমন মুখরোচক তেমনি একেবারেই মুচমুচে। একই রকম রুই মাছের ঝাল ঝোল কারোরই ভালো লাগে না, তাই নিমকি দিয়ে রুই মাছের চপটা একবার খেয়ে মুখটা বদলে নিন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। রুই মাছের চপ তৈরি করার জন্য 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে। 5 কোয়া বড় বড় রসুন গ্রেট করে নিয়েছি। আদাও আমি 1 চামচের মতন গ্রেট করে নিয়েছি। বেশ কিছুটা ধনেপাতা কুচো করে নিয়েছি। 2 টুকরো পাতি লেবু নিয়ে নিয়েছি। আর নিয়েছি ছোট ছোট করে কুচো করে নারকেল যে কোনো চপে দিলে খেতে খুবই ভালো লাগে। আর মাছের চপ তৈরি করার জন্য নিয়েছি 1 প্লেট নিমকি ভাজা। আমি একটা নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম বাটি, এর মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপের মতন জল, আর এর মধ্যে নিচ্ছি 1/2 চামচ লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। 1/2 চামচের মতন সর্ষের তেলও এর মধ্যে মিশিয়ে দিলাম। এখানে আমার 4 পিস মাছ ছিল, সেই 4 পিস মাছটা আমি লবণ আর হলুদের জলে আমি ফুটিয়ে নেব। মাছটা আমার খুব সুন্দর ফুটে গেছে আর নরমও হয়ে গেছে। আমি একটু উল্টে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে রাখবো। মাছগুলো ঠান্ডা হয়ে যেতে আমি কাঁটাটা বেছে নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ, এর মধ্যে ভালো করে লবণটা দিয়ে মেখে নিলাম। 2 টুকরো পাতিলেবু রেখেছিলাম, সেই পাতিলেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসটা আমি দিয়ে ভালো করে আবার মেখে নিলাম। লবণ আর লেবু দিয়ে ভালো করে মেখে নিলাম। মাখতে মাখতে কাঁটাটা আছে কিনা ভালো করে দেখে নেবেন। আমি কড়াইতে 2 চামচের মতন, বড় চায়ের চামচের 2 চামচ রিফাইন অয়েল নিয়ে নিলাম। তেলটা ভালো গরম হয়ে গেছে। ওই গরম তেলেতে রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্রেট করে নেওয়া রসুনটা হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুঁচোটা। রসুন আর পেঁয়াজ কুঁচো হালকা করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা নারকেলের কুঁচো। রসুন আর পেঁয়াজের সাথে হালকা করে নাড়াচাড়া করে নারকেলটাও আমি ভেজে নিলাম। 1 চামচের মতন আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। সব কিছু রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে নাড়াচাড়া করে ভালো করে একবার কষে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা সব ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মাছটা কাঁটা বেছে রেখেছিলাম লবণ আর লেবু মাখিয়ে 10 মিনিট, সেটা এবারে এর মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মাছের পুরের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু, খুবই সামান্য একটু চিনি টেস্ট হওয়ার জন্য। ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি মাছের পুরটা ভেজে নিলাম। এর মধ্যে নামাবার আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন ভিনিগারটা দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো, 1 চামচ ময়দা, 1 চামচ বেসন। সব কিছু মাছের পুরের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরটা আমি তৈরি করে নিলাম। রুই মাছের চপটা তৈরি করার জন্য 1 প্লেট আমি নিমকি নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। নিমকিটা আমি গুঁড়ো করে নিলাম মিক্সির মধ্যে, এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। মাছের পুরটা ঠান্ডাও হয়ে গেছে, আমি এখন চপগুলো তৈরি করে নিচ্ছি। এই রুই মাছের চপ নিমকির গুঁড়ো দিয়ে একেবারেই নতুন রেসিপি, একবার খেয়ে দেখুন এইভাবে তৈরি করে। আমি মাছের চপগুলো চপের মতন চ্যাপ্টা করে নিয়েছি। আপনারা গোল লম্বা
চৌকো যে কোনো শেপেই করতে পারেন। কড়াইটা গরম হয়ে গেছে, আমি বেশ কিছুটা রিফাইন অয়েল নিয়ে নিলাম। হালকা গরম জলের মধ্যে আমি 2 চায়ের চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলে নিলাম। এর মধ্যে আমি চপগুলো ডুবিয়ে নেব। চপগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিয়ে নিমকি গুঁড়োর কোট করে নিলাম। চপগুলো আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে নিমকি গুঁড়োর কোট করে নিচ্ছি। আপনারা ডিমের সাদা অংশে ডুবিয়ে নিমকি গুঁড়োর কোট করে নিতে পারেন। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আমি একটা করে এই রুই মাছের চপ তেলের মধ্যে ছেড়ে দিলাম। চপগুলো আমি একবার উল্টে দিয়েছিলাম, এখন ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে একটা করে তুলে নিলাম। পুরো চপগুলো আমার ভাজা হয়ে গেল। এই রকমভাবে নিমকির গুঁড়ো দিয়ে মুচমুচে রুই মাছের চপ একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। রুই মাছের চপের রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।